আসসালামু আলাইকুম। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিম্নবর্ণিত ৭টি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। ২ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৩ নম্বর পদটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। ৪ নম্বর পদটি রয়েছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। ৫ নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। ৬ নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে একটি। এবং ৭ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক জড়িত, পদের সংখ্যা রয়েছে ৩টি। নিয়োগে আবেদনের ক্ষেত্রে সকল পদের জন্য আপনাদের বয়সটি নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হলে এটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ২ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অনন্য ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত। ৫ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৬ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনার ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সর্বশেষ ৭ নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি শুরু হবে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনটি শেষ হবে ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিকাল ৫টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো ১ থেকে ৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ৭ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।